আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। প্রযুক্তি দ্রুত বিকশমান বিশ্বে এখন যেভাবে অ্যাডভান্স হচ্ছে টেকনোলজি, উদ্ভাবিত এইসব নিত্য নতুন প্রযুক্তি অনেক ট্রেডিশনাল যে কর্মসংস্থান আছে, ট্রেডিশনাল জব বা ট্রেডিশনাল কাজ যেগুলো আছে, সেগুলো সেই এই এই অ্যাডভান্সমেন্টের জন্য কিন্তু এই ট্রেডিশনাল এগুলোর কিন্তু বিলুপ্তি হচ্ছে। তবে একই সঙ্গে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের বাজারও কিন্তু এক্সপ্যান্ড করছে, অনেক অনেক বড় হচ্ছে। সুতরাং প্রযুক্তির নতুন বাজারে যদি আমাদেরকে প্রবেশ করতে হয়, তার জন্য অবশ্যই প্রয়োজন দক্ষতা এবং যোগ্যতা অর্জন। তরুণ এবং যুব সমাজের জন্য এই মুহূর্তে এই দক্ষতা যোগ্যতা অর্জনই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রিয় তরুণ যুবক ভাই ও বোনেরা, আমরা মনে করি আজকের শিশু কিশোররাই আগামী দিনের প্রযুক্তি নির্ভর তারুণ্য। আর আজকের তারুণ্য আর আজকের যুবশক্তি আজ এবং আগামীর বাংলাদেশ। সুতরাং নিজের উন্নতি, পরিবারের উন্নতি সর্বোপরি, দেশ এবং জনগণের উন্নতির জন্য বিজ্ঞান, প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় দক্ষ এবং পারদর্শী করে নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই হবে তরুণ এবং যুব সমাজের অন্যতম প্রধান লক্ষ্য। নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তুলে আজ এবং আগামী দিনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব এবং নেতৃত্ব তরুণ সমাজকেই গ্রহণ করতে হবে। তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে অবশ্য উদ্যোগী ভূমিকা পালন করতে হবে, যেটি সামনের দিনে অবশ্যই করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশের বিভিন্ন মেয়াদে জনগণের রায় কয়েকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। সে সময় দেশের যুব উন্নয়ন অধিদপ্তর কিংবা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ বিএনপি সরকার যুব উন্নয়নের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিল এবং বাস্তবায়নও করেছিল। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্যে।